আজকে আমরা একটা বেশ মজার কাজ করব। আমাদের হাতে আছে একটা চাকরির বিজ্ঞাপন, আর আমরা সেটার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন ধরে ধরে দেখব যে এর ভেতরে আসলে কি বলা আছে। চলুন একটা সাধারণ টেক্সটকে ব্যবচ্ছেদ করে দেখি এর থেকে কি সুযোগের কথা আমরা জানতে পারি। তো এই পুরো বিজ্ঞাপনটাকে আমরা 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব সুযোগটা ঠিক কী, তারপর পদের বিবরণ মানে কাজটা কি করতে হবে, এরপর জানব তারা ঠিক কেমন প্রার্থী খুঁজছে, বেতন আর শর্তগুলো কি কি, আর সবশেষে কিভাবে আবেদন করতে হবে। চলুন শুরু করা যাক। যে কোনো বিজ্ঞাপনের তো আসল আকর্ষণ থাকে তার প্রথম লাইনে, তাই না? তো চলুন দেখি এই চাকরির বিজ্ঞাপনের হেডলাইনটা আমাদের ঠিক কী বলছে। দেখুন, শুরুটা কত সহজ আর সরাসরি। L&T কোম্পানিতে কাজের জন্য ছেলে মেয়ে লাগবে। এখানে কিন্তু পরিষ্কার করে ছেলে মেয়ে দুটোই বলা হয়েছে, মানে এই সুযোগটা সবার জন্য খোলা। কোনো রাগঠাক না করে একটা বড় কোম্পানি সরাসরি কাজের জন্য ডাকছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই L&Tটা ঠিক কি? এটা হলো L&T ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মাইক্রোলোন বা ক্ষুদ্র ঋণ বিভাগ। মানে এটা এমন একটা সংস্থা যারা মূলত ছোট ছোট ব্যবসা বা উদ্যোগের জন্য ঋণ দিয়ে থাকে, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে। বেশ, এবার দেখা যাক কাজের জায়গাগুলো কোথায়। মূলত পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে এই নিয়োগ হচ্ছে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ আর বীরভূম জেলায়। মালদা ক্লাস্টারের ভেতরেও দেখুন ঔরঙ্গাবাদ, লালগোলা, মাথাবাড়ির মতো বেশ কিছু জায়গার নাম আছে। তার মানে স্থানীয়দের জন্য এটা কিন্তু একটা বড় সুযোগ। তো কোম্পানি আর জায়গা তো জানা গেল, কিন্তু আসল কথা হলো কাজটা কি করতে হবে। চলুন এবার বিজ্ঞাপনের গভীরে গিয়ে বুঝি যে এই পদে যোগ দিলে আপনার প্রতিদিনের দায়িত্বগুলো ঠিক কি কি হবে। সহজ কথায়, এটা একটা ফিল্ড জব। মানে আপনাকে অফিসে বসে থাকার চেয়ে বাইরে মানুষের সাথে মিশে কাজ করতে হবে। মূল কাজটা হলো স্থানীয় ছোট ছোট দল তৈরি করে তাদের ছোট আকারের লোন বা আর্থিক পরিষেবা দেয়া। বিজ্ঞাপন অনুযায়ী কাজটাকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমত, আপনাকে বিভিন্ন গোষ্ঠী তৈরি করতে হবে আর তাদের মধ্যে লোনটা বিতরণ করতে হবে। আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো সেই লোনের মাসিক কিস্তি বা ইএমআই ঠিক সময়ে সংগ্রহ করে আনা। এই দুটো কাজের মধ্যেই কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। তাহলে এই পদের জন্য কোম্পানি ঠিক কেমন লোক খুঁজছে? মানে আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকলে আপনি এই কাজের জন্য একদম পারফেক্ট হবেন? চলুন এবার সেই দিকটা একটু দেখে নিই। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে বেশ ছাড় দেওয়া হয়েছে। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ হন তাহলেও আবেদন করতে পারবেন। আবার গ্র্যাজুয়েট, আইটিআই বা ডিপ্লোমা পাশ হলেও চলবে। মানে অনেক ধরনের মানুষই এখানে সুযোগটা নিতে পারবে। বয়সের একটা সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে। যেহেতু এটা একটা ফিল্ড জব যেখানে বেশ ছোটাছুটি করতে হয়, তাই সম্ভবত তরুণ আর উদ্যমী প্রার্থীদেরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার একটা খুব খুব জরুরি শর্তের কথা বলি। বিজ্ঞাপনটাতে বলা আছে একটা বাইক আর বৈধ লাইসেন্স বা অন্তত লার্নার্স পারমিট থাকাটা বাধ্যতামূলক। মানে এটা না থাকলে কিন্তু আবেদন করাই যাবে না। কারণটা তো বোঝাই যাচ্ছে, ফিল্ডের কাজে যাতায়াতের জন্য এটা অপরিহার্য। বেশ, এবার আসি সেই অংশে যেটা নিয়ে সবার আগ্রহ সবচেয়ে বেশি থাকে, টাকা পয়সার ব্যাপারটা। মানে বেতন কত আর অন্যান্য সুযোগ সুবিধা কি কি আছে। চলুন সেই সংখ্যাগুলো একবার দেখে নেওয়া যাক। এখানে দেখুন, মাসিক বেতন ১৩,৭০০ থেকে ১৫,৫০০ টাকার মধ্যে। কিন্তু শুধু বেতনই নয়, এর সাথে আরও অনেক কিছু আছে। যেমন ধরুন পিএফ, যেটা আপনার ভবিষ্যতের সঞ্চয়, আছে ইএসআই বা চিকিৎসার সুবিধা, তার ওপর ইনসেন্টিভ, টিএ, ইন্স্যুরেন্স আর মেডিক্লেইমের মতো আরও বেশ কিছু সুবিধাও কিন্তু রয়েছে। বেতন তো ভালো, কিন্তু কাজের চাপ কেমন আর ছুটি ছাঁটাই বা কী রকম? যে কোনো চাকরিতে ঢোকার আগে এই ব্যালেন্সটা বোঝা খুব জরুরি। চলুন দেখি বিজ্ঞাপনটা এই ব্যাপারে কে বলছে। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একদিকে দেখুন, কাজ শুরু হচ্ছে সকাল ৭টা থেকে, আর যতক্ষণ না দিনের কাজ শেষ হচ্ছে ততক্ষণ আপনাকে কাজ করতে হবে। এর বিনিময়ে আপনি মাসে ৩ দিন ছুটি পাবেন। আর একটা বড় শর্ত হলো আপনার পোস্টিং বাড়ি থেকে ৫০ কিলোমিটার দূরেও হতে পারে। সুতরাং আবেদন করার আগে এই বিষয়গুলো কিন্তু ভালো করে ভেবে দেখতে হবে। তো এত কিছু জানার পর যদি আপনার মনে হয় যে এই চাকরিটা আপনার জন্য ঠিক আছে,
তাহলে এখন প্রশ্ন হলো, আবেদনটা করবেন কিভাবে? চলুন এবার সেই ফাইনাল স্টেপগুলো দেখে নিই। এখানে কিন্তু একটা নির্দিষ্ট তারিখের কথা বলা আছে, আর সেটা হলো 17 নভেম্বর 2025। এই তারিখেই ইন্টারভিউ হবে। তাই যারা আগ্রহী তাদের কিন্তু এই তারিখটা ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হবে। আর একটা ভালো ব্যাপার হলো, বিজ্ঞাপনে যোগাযোগের জন্য একটা ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। তার মানে ইন্টারভিউ নিয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সরাসরি ফোন করে জেনে নেওয়ার একটা সুযোগ থাকছে। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জায়গায় এই মাইক্রোলোন পদের এত চাহিদা, এটা কি আমাদের ওই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু বলে? এটা কি এটাই দেখাচ্ছে না যে ওই জায়গাগুলোতে ছোট ছোট ব্যবসা বাড়ছে আর তাদের জন্য আর্থিক পরিষেবার একটা বড় প্রয়োজন তৈরি হয়েছে? ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন?